আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বছরের শেষ দিন ৩১শে ডিসেম্বর। বছর শেষটা আমরা কিভাবে করলাম আমাদের শেয়ার মার্কেটে সেই ব্যাপারটা একটু দেখব চলেন। আমাদের ২০২৫ সালটা শেয়ার মার্কেটের জন্য একটা আপস অ্যান্ড ডাউনস এর বছর ছিল। আমরা ২৫ সালটা শুরু করেছিলাম যেখান থেকে ৫,১৫০ এর দিক থেকে আ যত বছর আগালো আমরা কিছুটা কমে গিয়েছিল আমাদের মার্কেট প্রায় ১১% এর মতো কমে গিয়েছিল। তারপরে আবার একটা উত্থান হয়েছে মার্কেটে বছরের মাঝখান থেকে সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত। সেখান থেকে আ আবার আমরা হচ্ছে কমে এখন ৪,৮৬৬ পয়েন্টে অবস্থান করছি। তো বছরটা শেষ হয়েছে আল্টিমেটলি ৫% বা ৬% মাইনাস দিয়ে ইনডেক্সের হিসাবে। ইনডেক্সের এই হিসাবটা যদি আপনারা করেন তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের পোর্টফোলিওর অবস্থা হয়তো খুব একটা ভালো নাই। আ এবং শুধুমাত্র এই বছরই না, ২০২৫ সালই না, ২০২৪ সালেও আমরা দেখতে পেয়েছি যে বছরটা আমাদের প্রায় ১৯-২০% এর মতো ডাউন দিয়ে শেষ হয়েছিল। সো গত বছরেও আপনারা বেশ ভালো লেভেলের আ লস করেছেন মেক্সিমাম মানুষজন এবং ২০২৩ সালটাও যদি আমরা চিন্তা করি, ২০২৩ সালেও আমাদের মার্কেট আ ২৩ সালেও আমাদের মার্কেট প্রায় হচ্ছে আ ২% এর মতো বা ১% এর মতো ডাউন ছিল। এই ডাউনটা থাকার একমাত্র কারণ হচ্ছে এই ১% থাকার একমাত্র কারণ হচ্ছে এই লেভেলটাতে ২০২৩ সালে ফ্লোর প্রাইসটা অনেক বেশি ছিল। ফ্লোর প্রাইসটা উঠে যাওয়ার পরে মার্কেট আস্তে, আস্তে কমলো এবং ২০২২ সালেও যদি দেখেন আপনারা ২০২২ সালেও আমরা মার্কেট থেকে প্রায় হচ্ছে ২০২২ সালেও আমরা মার্কেট থেকে প্রায় ১১% এর মতো টাকা হারিয়েছি পোর্টফোলিওতে। তো এই যে ২০২২, ২৩, ২৪, ২৫ ৪ বছর টানা আমাদের মার্কেট কমেছে এবং এই কমার পেছনে আ মার্কেট আসলে অর্থনীতির অবস্থাটা খুব ভালোভাবে ধরতে পারে। অর্থনীতি কিরকম আছে এর অ্যাকচুয়াল আউটপুটটা মার্কেট ধরতে পারে। এই কারণেই দেখা গিয়েছে যে আমাদের ব্যাংকগুলো যখন খালি হয়ে যাচ্ছিল তখন মার্কেট কিন্তু এই জিনিসটা ক্যাপচার করেছে তার আ চার্টের মধ্যে অথবা তার হচ্ছে ট্রেডিং এর মাধ্যমে এবং হয়তো অনেকে বলতে পারেন এখন তো মার্কেট ভালো হচ্ছে তাহলে এখন কেন এরকম অবস্থা? এইটা হচ্ছে মার্কেট যখন ভালো হওয়ার দ্বারপ্রান্তে থাকে তখন দেখা যায় যে মার্কেট আপনাদেরকে বুঝায় যে মার্কেট আসলে কখনোই ভালো হবে না। এই ধরনের একটা সেন্স ক্রিয়েট করার চেষ্টা করে এবং সেই সেন্সে যখন আপনারা আপনাদের লসে থাকা শেয়ারগুলো লস মেনে নিয়ে বিক্রি করে দেন, তখন হচ্ছে বড়, বড় ইনভেস্টররা ইনভেস্টমেন্টের মধ্যে যায়। আমি এখানে চার্টের মধ্যে এটা উইকলি চার্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের আগের যেই আচরণ আর বর্তমান আচরণের মধ্যে একটা বি পার্থক্য দেখা যাচ্ছে এবং এইটা হচ্ছে পজিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে সেই পার্থক্যটা দেখা যাচ্ছে। ২০২৪ সালে যখন সরকার পতন হলো তখন দেখা গিয়েছে যে মার্কেটটা একটা আপসাইড র্যালি দিয়েছে। কিন্তু এর পরবর্তীতে আবার কমে গিয়েছে। এই জায়গাটুকুই হচ্ছে ২০২৫ এ যে কমে গেল, আবার বাড়লো, আবার কমলো। এই জায়গাটুকুই হচ্ছে ম্যানিপুলেশন বা হয়তো আনসার্টেইনটি ও কাজ করছে। পরবর্তী সরকার আসার সাথে, সাথে হয়তো দেখা যাবে যে মার্কেটে একটা স্টেবল মুভমেন্ট চলে আসবে। এই মুভমেন্টটা চলে আসার পেছনে আরেকটা কারণ যদি আপনাদেরকে বলি, আ ২০২০ সালে আমাদের একটা আপ মুভমেন্ট ছিল। সেই আপ মুভমেন্টটা হচ্ছে ২০২২ সাল পর্যন্ত, ২০২১ সালের শেষ পর্যন্ত আরকি। ২০২০ পুরাটা ২০২১ এর সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত চলেছিল এই আপ মুভমেন্টটা। মানে ২ বছরের একটা আপ মুভমেন্ট ছিল। আমরা যদি পরবর্তী আ আব এর আগের আপ মুভমেন্টটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই আপ মুভমেন্টটা স্টার্ট হয়েছিল আ ১৬ সাল থেকে এবং এটা কন্টিনিউ করেছিল হচ্ছে প্রায় ২০১৭ সাল পর্যন্ত। তার মানে ১৬, ১৭ ২ বছরের আপ মুভমেন্ট ছিল। আ এবং এইটার ডাউন সাইড মুভমেন্টটা ছিল হচ্ছে ২০১৭ সাল আ থেকে হচ্ছে প্রায় ২০১৯ ২০২০ সাল পর্যন্ত।
সো ২ বছরের আপ মুভমেন্ট গিয়ে শেষ হয় হচ্ছে ৩ বছর, ৩.৫ বছরের ডাউন মুভমেন্ট দিয়ে। সো এখানে ২ বছরের একটা আপ মুভমেন্ট ছিল। এইটা নরমালি ২ বছরের জায়গায় ৩.৫ বছরের ডাউন মুভমেন্ট দিয়ে শেষ হওয়ার কথা ছিল। বাট আল্টিমেটলি এটাতে সময় বেশি লাগছে। আমরা প্রায় ৪ বছর ধরে ডাউন সাইড মুভমেন্ট দেখতে পাচ্ছি। এটার কারণ যদি বিশ্লেষণ করতে বলেন আমাকে, তাহলে আমি বলব যে এই যে এখানে আমরা মার্কেটকে আ একটা আ এটাকে কি বলবো আমি? একটা ফেক সাপোর্ট দিয়ে রেখেছিলাম ফ্লোর প্রাইসের মাধ্যমে। এই সময়টা আমাদের বেশি লেগেছে। মার্কেট যেটুকু পড়ার সেটুকু পড়বেই। আজ হোক, কাল হোক সেটুকু পড়বে। আপনারা যারা নিয়মিত আগের ভিডিওগুলো দেখতেন আমার, অনেকেই আছেন যারা শুধুমাত্র শেয়ার কোনটা বাড়বে, কোনটা কমবে এই জিনিসটা জানতে চান না। তারা দেখা যায় যে অনেকে জানতে চান যে আসলে কি হচ্ছে এই জিনিসটা বোঝার চেষ্টা করতে চান। এরপরে আপনারা আপনাদের মতো করে ডিসিশন নিতে চান। তো তারা হয়তো অনেকে ভিডিও দেখেন। তো দেখা যায় যে আ এইখানে আ আমি বলেছিলাম যে মার্কেটে এই ফেক সাপোর্টটার প্রয়োজন ছিল না। আর যখন দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পরে সেটা আর সরানোর প্রয়োজন নাই। আ কিছুদিন পর্যন্ত। সো আল্টিমেটলি গভর্নমেন্ট দেখা গিয়েছে বিএসইসি সেই জিনিসটাই করেছে। এটা দেওয়ারই দরকার ছিল না। আর যখন দিয়েছে তখন বেশ কিছুদিন কন্টিনিউ করেছে। এই সময়টা আমাদের আসলে লস হয়েছে। এই সময়টাই সে আ আমাদেরকে এই পেইনটা এখানে দিচ্ছে। এইটা হয়তো পড়ে যাইত এই জায়গা থেকেই হয়তো আস্তে, আস্তে এই জায়গাতে চলে আসতো। দেন আমরা একটা আপ মুভমেন্ট দেখতে পারতাম এবং এই আ সময়টা আমাদের সেফ থাকতো। সো এই যে ফ্লোর প্রাইস দিল, এই ফ্লোর প্রাইসের সময়টায় আমরা আমাদের অনেকটা সময় হারিয়েছি। আমরা আমাদের ফরেন ইনভেস্টর যারা ছিল তাদেরকে হারিয়েছি এবং আমাদের অনেকের অনেক ইনভেস্টর যারা আছে, ট্রেডার যারা ছিল তারা যেহেতু ব্যবসা করতে পারছিল না, তারা এখান থেকে টাকা উঠিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে যখনই সুযোগ পেয়েছে। এই কারণেই হচ্ছে এখানে অনেক বড়, বড় স্পাইক দিয়ে আমরা পড়তে দেখেছি মার্কেটকে। আপার স্পাইক ছিল, লোয়ার স্পাইক ছিল বাট মার্কেট পড়েছে। সো সামনের বছর আমার কাছে যেই জিনিসটা মনে হচ্ছে ইনশাল্লাহ আমরা এখান থেকে একটা আপ মুভমেন্ট এ যাবো। সামনের বছরটা হয়তো আমরা যেরকম দেখেছি ১০-১২% এর ডাউন সাইড মুভমেন্ট ছিল প্রত্যেক বছর। আমরা সামনের বছর এরকম ১৫-২০% এর আপওয়ার্ড মুভমেন্ট দেখব। কারণ ডাউন হতে সময় বেশি লাগে। প্রিভিয়াস এক্সাম্পল দিয়ে দেখালাম। আর আপ হতে সময় কম লাগে। সো এই বছরে হয়তো আমরা অনেক ভালো একটা আপ মুভমেন্ট দেখতে পাবো ২০২৬ সাল থেকে। এই বছর না ২০২৬ সাল থেকে। সো তখন হয়তো আমরা আমাদের মতো করে মার্কেট থেকে প্রফিট বের করতে পারবো ইনশাল্লাহ। এবং আমার খুব আফসোস লাগে, আমি আমার আফসোসের জায়গাটাও আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের মার্কেটের এই অবস্থা ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত মার্কেট যেরকম ছিল সেই জায়গাতেই আছে অথচ গোল্ডের দাম কত বেড়ে গিয়েছে বা হচ্ছে ইনফ্লেশন কতটুকু হয়েছে সেগুলা যদি চিন্তা করেন তাহলে খুব আ অ অ মানে জাস্ট অনেক হ্যাঁ, হয়ে যাওয়া লাগে, পাজলড হয়ে যাওয়া লাগে। এই টাইমে যারা শুধুমাত্র ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিনেছে তারা প্রফিট করতে পেরেছে। যারা না বুঝে ট্রেডিং করেছে তারা লস করেছে। ইভেন আপনারা জানেন যে আমাদের এই বছরটা লস হওয়ার পর মানে এই বছরটা হচ্ছে ডাউন মুভমেন্ট দেওয়ার পরেও ৫-৬% আমরা যারা আমি যেই পোর্টফোলিওটা আপনাদের সবার সাথে শেয়ার করতেছি সেই পোর্টফোলিওতে কিন্তু বেশ ভালো লেভেলের 16-15% এর মতো প্রফিট অলরেডি হয়েছে সেই পোর্টফোলিওটাতে। সো এটা একটা ভালো সাইন আমাদের মার্কেটের জন্য যে মার্কেটে বা হচ্ছে আমাদের ট্রেডিং ক্যারিয়ারের জন্য যে মার্কেট খারাপ করলেও আমরা এখান থেকে মার্কেট থেকে চাইলেই হচ্ছে কিছু জিনিস বের করতে পারি, কিছু জিনিস প্রডিউস করতে পারি। তো আমরা দেখলাম, আপনারা দেখলেন যে মার্কেট ২০০০ বাংলাদেশের মার্কেট ২০২১ সালে যেই জায়গায় ছিল এখনো তার চেয়ে নিচে আছে। আ কিন্তু আপনারা যদি এখানে আ ইন্ডিয়ার মার্কেট দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে ইন্ডিয়ার মার্কেট আ ২০২১ সাল থেকে এখন পর্যন্ত কতটুকু বৃদ্ধি পেয়েছে। ২০২১ সাল হচ্ছে এটা, ২১ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১৩০% বৃদ্ধি পেয়েছে। সো ওই জায়গায় যারা ইনভেস্ট করেছে, যারা ট্রেডিং করেছে তারা তাদের পোর্টফোলিও মিনিমাম হলেও ৫০০, ৬০০, ১০০০% বৃদ্ধি করতে পেরেছে। তার মানে ৳১০ ৳১০০ না ৳১০ তারা হচ্ছে আ দ ৳১০ ৳২০ না ৳১০ হচ্ছে তারা ৳১০০ করে ফেলেছে। ব্যাপারটা এরকম হয়েছে। ইভেন হচ্ছে যদি আপনি পাকিস্তানের আ স ইনডেক্সও দেখেন তাহলেও আপনারা দেখতে পারেন যে তারা ২০২০ সাল থেকে
কতটা বেড়েছে। তারা ২০২০ সাল থেকে ৩৬১% তাদের শেয়ার মার্কেট বেড়েছে। যদিও ২৩ সাল পর্যন্ত তারা বেশ আ ১৮-২০% এর মধ্যে ছিল। এরপরে ২০২৩ সাল থেকে তাদের মেইন বৃদ্ধিটা হয়েছে একেবারে ৩৫০% এর মতো। আ তারপরে আপনারা যদি শ্রীলঙ্কারটা দেখেন, আমাদের আশেপাশের দেশেরটাই আমরা দেখালাম যে শ্রীলঙ্কারটা যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় ২৫০% এর মতো প্রফিট তারা করেছে তাদের ইনডেক্স থেকে। শ্রীলঙ্কার মতো দেশ, তারাও কিন্তু এই জায়গা থেকে প্রফিট করেছে এবং আমি আপনাদেরকে যদি ইউএস এর মার্কেট দেখাই, ইউএস এর মার্কেট যদি দেখেন তারপরেও আপনারা এখানে দেখতে পারেন যে এইটা প্রায় হচ্ছে ২০০% এর মতো বৃদ্ধি পেয়েছে ২০২০-২১ সালের পর থেকে। সো এইটাও হচ্ছে যে সব জায়গায়ই মোটামুটি অনেক, 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 অনেক বৃদ্ধি ছিল মার্কেটে। বাট যেটা আমরা পারি নাই। আ চায়না ইয়েরটা দেখেন, জাপানের মার্কেটটা যদি দেখেন তাহলে জাপানের মার্কেট থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোভিডের পর থেকে তারা ২১১% বৃদ্ধি পেয়েছে। এবং আপনারা যদি চায়নার মার্কেট দেখেন, চায়নার মার্কেটটাকে কি বলে না? এসএসই মনে হয়। দাঁড়ান একটু দেখে নিই। চায়নার মার্কেট দেখেন ২০২০ সাল থেকে তারা ৩৭-৩৮% এর মতো বৃদ্ধি পাইছে। বাট তাদের মার্কেটটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে ছিল। এই আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে থাকলে হয়তো কিছু করা যায়। কিন্তু বাংলাদেশের মতো একধারে যে কমতে আছে, এরকম যদি কমতে থাকে তাহলেই হচ্ছে মেইন প্রবলেমটা থাকে। আমরা আশা করতেছি যে এইখান থেকে হয়তো আমরা বের হয়ে এই ধরনের একটা বুল মার্কেট পাবো। এই জায়গাটা থেকে যদি বের হইতে পারি। আর বের হওয়ার অনেক সিগনাল অলরেডি পেয়ে গেছি। এখানের ক্যান্ডেল গুলা খুবই ছোট ছিল। আর এই ক্যান্ডেল গুলা বেশ বড়, বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং এখানে একটা আ বড়, বড় অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে মার্কেটে। এই অ্যাক্টিভিটি গুলা যত বেশি থাকবে আমাদের মার্কেটটা তত বেশি আ সাইড ওয়াইজ মুভমেন্ট বাদ দিয়ে আ হয়তো আপ সাইডে বা ডাউন সাইডে মুভমেন্ট করতে থাকবে। তো অনেক তো ডাউন সাইডের মুভমেন্ট হয়ে গেছে মোটামুটি। তো আশা করা যায় আমরা সামনের বছর ২০২৬ সালটা অনেক ভালোভাবে পার করতে পারবো। এবং শুধুমাত্র কথাই যদি না বলি, আমরা যদি একটু দেখার চেষ্টা করি টেকনিক্যালি যে আমরা এইটা ব্রেকআউট করছি অলরেডি। এইটা ব্রেকআউট করার পরে এখান থেকে আ আমরা অলরেডি সাপোর্ট নিয়েছি। সো এই ডাউন ট্রেন্ড লাইনটা যখন ব্রেক করতে পারবে মার্কেট তখন হচ্ছে আমাদের জন্য বেশ ভালো একটা আপসাইড পটেনশিয়াল তৈরি হবে। আর এটা ভাঙতে পারলে আমরা বেশ তাড়াতাড়ি ৭-৮ হাজারের দিকে চলে যাব। আর ৮ হাজারে যাওয়া মানে হচ্ছে প্রায় 50% 100% বৃদ্ধি করা। এখান থেকে ৮ হাজারে যাওয়া মানেই প্রায় হচ্ছে 50% এর মতো বৃদ্ধি হওয়া। সো এই বৃদ্ধিটা আসলে বাংলাদেশের মার্কেটে এখন দরকার এবং এই সামনের বছর বেশ ভালো একটা পটেনশিয়াল আছে। এই পটেনশিয়ালটা আগেই হইতো যদি আমাদের এই আ ফ্লোর প্রাইস নামক বিষয়টা না থাকতো আমাদের মার্কেটে। আমাদের হয়তো এতদিন পর্যন্ত ওয়েট করতে হতো না ইনডেক্স নিয়ে। বাইরের ইনডেক্সের বাইরের মার্কেটগুলাতে এখন মন্দা তৈরি হচ্ছে আস্তে, আস্তে আম জিনিস কমে যাবে। আ ওদের এখানে আমরা হয়তো দেখতে পারি ইউএস এর মার্কেটে আমরা ইউএস এর মার্কেটে আমরা এখান থেকে একটা ডাউনসাইড মুভমেন্ট হয়তো দেখব। কারণ অনেক এক্সটেন্ডেড হয়ে রয়েছে মার্কেট। সো এই মার্কেট যখন আস্তে, আস্তে কমে যাবে তখন পুরা অর্থনীতিতেই আসলে মন্দা তৈরি হবে। এইটাই একমাত্র বাংলাদেশের মার্কেটের জন্য যদি প্রবলেমের হয় তাহলে প্রবলেমেটিক হবে। এর বাইরে অন্য কোনো কিছু টেকনিক্যালি কোনো কিছুই দেখা যাচ্ছে না যেটার কারণে আমরা ধরে নিতে পারি যে মার্কেট কমতে পারে। সো হোপফুল ২০২৬ সালের জন্য আপনাদের ২০২৬ সালটাও ভালো কাটুক। চেষ্টা করবেন যাই করতেছেন না কেন একটু শিখে জেনে বুঝে করার জন্য। শুধু একটা শেয়ারের পিছনে ছুটবেন না। আপনার পুরা পোর্টফোলিওটাকে আপনি কিভাবে আ ভালো করবেন বা বাড়াবেন সেই জিনিসটা মাথায় রাখবেন। একটা শেয়ার বাড়লে
বাকি ৪ টা শেয়ার যদি কমে যায় আপনার কিন্তু লাভ থাকবে না। সো এই জিনিসটাও মাথায় রাখবেন সবসময়। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ দেখলেন। ভালো থাকেন। নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে, ইংরেজি নববর্ষের। আল্লাহ হাফেজ।